তো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আজকে হলো সরস্বতী পুজো, আর এখন আমি হলুদটা বেটে নিয়েছি, নিজে নিজেই বেটে নিয়েছি। মা এখন কারণ উপরে কাজ করছে, আর এই হলুদটা আমি এখন মাখবো। চলো, কালের মধ্যে মশা কামড়েছে, ফুলে দিয়েছে। চলো, এই যে হলুদ হলুদ আমার ভালো লাগে না একদমই। ইয়ো তোমরা একটু মনে করো না, আমি হলুদ একদম পছন্দ করি না। হলুদ তো মাখছি এই জন্যই। আমি বেশি উপর পর্যন্ত দিবই না, মা বলেছে গায়ে ছোঁয়াবে। আমি বলছি তোমার চান করতে হবে না। তোমাদের কি হলুদ মাখতে ভালো লাগে? আমার একটু কমেন্ট করে জানাবে, মানে আমাদের একটু কমেন্ট করে জানাবে। আমাদের পাড়ার এখানে পুজো হবে, সেটা আমি একটু দেখবো, কিন্তু আমি সেখানে অঞ্জলি দেবো না। আমাদের বাড়িতেও পুজো হয়, ওই জন্য আমি ওখানে অঞ্জলি দিই না। আমাদের পাড়াতেও অঞ্জলি হয়। যদি আমাদের বাড়িতে পুজো না হতো তাহলে আমি পাড়া গিয়ে অঞ্জলি দিয়ে আসতাম। আমার গায়ে হলুদ মাখা হয়ে গেছে, আমি একটু বসছি, গরম জল হবে, তারপর ঢুকবো। ভালো লাগে না, দূর। আর এতক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ সেই সময়টা বাবানি তোমাদের সঙ্গে কথা বলেছে। আমি একটু ওপরে ঠাকুরেরই কাজ করছিলাম, এখানে ব্যস্ত ছিলাম। আর তারই মধ্যে বাবানের স্নান হয়ে গেছে, বাবান স্নান করে ওপরে চলে এসছে। আর এদিকে ঠাকুরের কাজ মোটামুটি রেডি হয়ে গেছে, আর বাবা পুজোতেও বসে পড়েছে। আর সবচেয়ে বিশেষ যেটা কথা বলা, সেটা হচ্ছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, মা সরস্বতী, এটা হচ্ছে আমার ভাই নিজের হাতেই বানিয়েছে। ও বলেছে এবারে তোকে আমি নিজের হাতেই ঠাকুর বানিয়ে দেবো, আর তুই সেটাই পুজো দিবি। ও নিজের জন্য বানিয়েছে, আর আমার বড়দিদির জন্য বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বড়দিদি পুজো দিতে পারেনি, কারণ জামাইবাবুর শরীরটা একটু খারাপ। এবারে পড়ে গিয়ে জামাইবাবুর একটু পাটা ভেঙে গেছে, তো সেই কারণে জামাইবাবু বাড়িতে আর পুজো এবারে হয়নি, দিদি বাড়িতে। তো ভাই দুটো পুজোই মনে হয় একসাথে দিয়ে দিয়েছে বলেছিল আমাকে, ঠিক আমি সঠিক জানি না। কিন্তু এই ঠাকুরটা ভাই বানিয়ে দিয়েছে, আর সেটাই পুজো হচ্ছে। আর অন্যদিকে দেখো বাবান রেডি হচ্ছে, আর মাও বসে গেছে পুজোতে, আর আমরা অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছি। তো চলো পুজোটা দেখো কীভাবে হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো।
কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রসাদ খাওয়ার পালা। সব কিছুই হয়ে গেছে। আর সবচেয়ে বিশেষ করে তোমাদের যেটা দেখাবো, এটা হচ্ছে এই ঠাকুরটা আমার ভাই নিজের হাতেই বানিয়েছে, তো সেটাই পুজো হলো।